রাজধানীর নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজকের নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা কি বলছেন, ভোটারদের সাথেও নিশ্চয়ই কথা বলেছেন, তাদের প্রত্যাশাগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই তানিয়া, যদি আমি একটু বলতে চাই যে ঢাকা 18 আসনের যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে তিনি বিভিন্ন পাড়া মহল্লায় ইসলাম জাহাঙ্গীর তিনি কিন্তু ঘুরে চষে বেড়াচ্ছেন। প্রতিটা জায়গায় জায়গায় গিয়ে কিন্তু তিনি তার নিজ প্রতীক ধানের শীষে মার্কায় মানুষের দুয়ারে দুয়ারে গেটে গিয়ে ভোট চাইছেন, এমনকি প্রতিশ্রুতি দিচ্ছেন, এমনকি আসলে সকল শ্রেণী পেশা মানুষের কাছে একটি প্রত্যাশা করছেন যে আগামী 12 তারিখে ধানের শীষ মার্কা বিজয় করে দেশকে পুনরুদ্ধার বা গণতন্ত্র ফিরিয়ে আনার কাজে সহযোগিতা করবেন এই জনগণ, সেটাই কিন্তু বলছেন। এমনকি ধর্মবর্ণ বিশেষে প্রত্যেক মানুষের কাছে কিন্তু তিনি পৌঁছে যাচ্ছেন। আমি একটু যদি কথা বলতে চাই এস এম জাহাঙ্গীরের কাছে, আপনার কাছে একটু জানতে চাই যে এই প্রচারণায় কতটা সাড়া পাচ্ছেন? আপনারা জানেন বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের ফসল হলো আজকের এই নির্বাচন। বিগত 17 বছরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্রকে হরণ করা হয়েছে। এই আন্দোলনের পরে অনেক নেতাকর্মীর জীবনের বিনিময়ে আমরা আজকে গণতন্ত্র পেয়েছি, ভোটাধিকার পেয়েছি। কাজে মানুষের কাছে যখন যায়, মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদেরকে রিসিভ করে, কারণ তারা দীর্ঘ 17 বছর ভোটার দিতে পারবে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, যোগ্য প্রার্থী ভোট দেবো, এই যে স্লোগান, সেই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আপনি জানেন আমরা সবসময় জনগণের উপর আস্থাশীল এবং জনগণ আমাদেরকে ভোট দেবে, এটাই স্বাভাবিক। কারণ বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। বিএনপি জনগণের জন্য কাজ করে। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের দাঁড় যায় না, যার কারণে জনগণকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা প্রতিশ্রুতি দিচ্ছি হলো বিএনপি সবসময় জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ, এখনো সেই কল্যাণকে এই 17 বছর যে বিচ্ছিন্ন করে ফেলেছে সমাজ ব্যবস্থাকে, সেই সমাজ ব্যবস্থাকে ঐক্যবদ্ধ করে আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করব, একটি নিরাপদ সমাজ ব্যবস্থা গঠন করব। এটি আমাদের সংখ্যা আছে। 12 তারিখ নিয়ে আমরা হয়তো অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা বিশ্বাস করি জনগণ ঐক্যবদ্ধ আছে। গত 5ই আগস্ট ফেসিবাদকে যেভাবে পতন ঘটিয়েছে, 12 তারিখে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য যারা দেশের জন্য কাজ করে, দেশের কল্যাণের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করবে, তাদেরকে নির্বাচিত করবে, বিশেষ করে ধানের শীষকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। শুনছিলেন তানিয়া যে প্রার্থীদের যে প্রতিশ্রুতি, নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে আসলে তারা কাজ পরিচালনা করে যাচ্ছেন দিন থেকে রাত অবধি। তো এই ছিল আসলে এখান থেকে সব শেষ। তানিয়া, আরিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।